তো সকাল সকাল বাসি কাজকর্ম মিটিয়ে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে তো বসে পড়েছি চা খেতে। আর আমি না সত্যি কথা বলতে শীতের দিনে কিছুই খুব একটা গায়ে দিই না সকালের দিকটা। তো বিকেলের দিকে সব কিছু জড়াতে হয়, কারণ বিকেলের দিকে না শীতটা যেন আমার একটু বেশিই করে। তো সেই কারণে বিকেলের পর থেকে আমি একদম সোয়েটার, চাদর সব কিছু মুড়িয়ে নিই। কিন্তু সকালের দিকে আমি এই যে ভোর থেকে উঠবো, উঠে কাজকর্ম করব, কিছুই গায়ে দিই না। এমনকি সকালে আশি-বাসি সমস্ত কাজকর্ম করার পর গাটা কেমন যেন ঘিনঘিন করে। তো সেই কারণে আবার একটু গাটা ধুয়েও নিই। ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়ে তারপর উঠে এসে কাপড় জামা চেঞ্জ করে এই তো বসে একটু ধীরে সুস্থে চাটা খাই। তারপর তো আবার হুটোপাটি করে কাজকর্ম, রান্না-বান্না। একের পর এক তো কাজকর্ম সারাদিন চলতেই থাকবে। আর এখন যেহেতু আমার মিস্ত্রি লাগছে আরোই কাজের চাপ। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি আমার প্রত্যেক বন্ধু ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। তো আমি না ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, কারণ আমার মিস্ত্রি লাগে, প্রচুর কাজের চাপ। তো গতকাল আর ভিডিও মানে কোনো শ্যুট করাই হয়নি আর কি, ভিডিও শ্যুট করাই হয়নি। তো যাই হোক, আজকে আবার করছি। আর এখন অলরেডি 11:30 বেজে গেছে, রান্নাবান্না আমার হয়ে গেছে। আর মিস্ত্রি ভাইদের জন্য হাঁড়ি করে করছি 1 হাঁড়ি আলুর দম, কারণ আজকে 5 জন মিস্ত্রি কাজ করছে। তো আলুর দমটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তার আগে ভাবলাম কটা খেয়ে নিই, তারপরে এখনও তো কাজ বাজ সব বাকি আছে। ঘর বারান্দা মুছবো, রান্নাঘর মুছবো, গ্যাস ওভেন সব মুছবো, সব এই সমস্ত অনেক কাজ আছে। তো একবার ভাত হবে, তো ভাবলাম দুটো কটা খেয়ে নিই, তারপরে আবার কাজ করব। কারণ সকালে 1 কাপ চা খেয়ে সারাদিন চলবে না, মানে 3টে 2:30-3টে তো বেজেই যায় ভাত খেতে আমার। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই সকালে মুড়ি খেতে খেতে ভিডিও বানিয়েছিলাম, তারপর তো আর ভিডিও করাই হয়নি। তো এখন বিকেলবেলা সমস্ত সব খাওয়া দাওয়া, স্নান দান সব কিছু কমপ্লিট করে নিয়ে এই এখন 4:30 নাগাদ বাজে। এখন মিস্ত্রি ভাইদের জন্য চা বানিয়ে নিয়েছি, ওদেরকে ওপরে যাব চা দিতে। আর ওরা আজকে 5 জন কাজ করছে। তো বেশ কয়েকদিন না ওই 2 জন 3 জন করে কাজকর্ম করছিল, তো সেই কারণে ওদেরকে আর কি ভাত দিচ্ছিলাম। কিন্তু আজকে যেহেতু 5 জন কাজকর্ম করছে, আমি আর একলা মানুষ পেরে উঠিনি। তো আজকে আলুর দম করেছি, আলুর দম দিয়ে মুড়ি দিলাম আর কি। আর এদিকে ওদেরকে চাটা দিয়ে এসে আমি আমার স্টুডেন্টকে পড়াতে বসে পড়েছি। আর ও একাই পড়ে। আর আমি পড়াতে চাইনি, সত্যি কথা বলতে কি পড়াশোনার সঙ্গে অনেক দিন ডিটাচ হয়ে গেছি। তো আর সে ধৈর্য বা এনার্জি কিছুই ছিল না। তবে আমার ওই স্টুডেন্টের বাবা আর কি খুব জোর করছিল আমাকে। তো কাকিমা আমার ছেলেটাকে তৈরি করে দাও একটু। তো সেই কারণে আর হ্যালো কি ফ্রেন্ডস, পড়াতে গুড রাজি হলাম, এই ইভিনিং। হচ্ছে ব্যাপার। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে 7:15। আর এইমাত্র রান্নাঘরে আসলাম, বাচ্চাটাকে পড়িয়ে উঠে ছুটি দিয়েছি ওই 6:45 নাগাদ। হ্যাঁ, 6:45 নাগাদ ছুটি দিয়েছি। তো এখনও কাজকর্ম আছে, এই থালা বাসনগুলো গুছাবো। আর আজকে ভাবছি একটু চাউমিন আর একটু পকোড়া বানাবো, কারণ গত রবিবার দিন আর কি চিকেন আনা হয়েছিল। তো চিকেনটা না অনেকটা সলিড পিস থেকে ছিল আর কি চিকেনের মধ্যে। তো সেই কারণে সেই সলিড পিসগুলো রেখে দিয়েছিলাম, সেই সলিড পিসগুলো দিয়ে আজ একটু পকোড়া বানাবো। আর ওই একটু চাউমিন আছে, চাউমিন বানাবো। তো এই প্রস্তুতি মানে তোড়জোড় করতে হবে, এখনও পর্যন্ত হয়নি। আর নিচে আছে অনেক থালা বাসন, এগুলো সব এক এক করে গুছগাছ করবো, তারপর গিয়ে সব তৈরির প্রস্তুতি নেব আর কি। আর এখন চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে সবজিগুলোও সব কেটে নিয়েছি, কেটে নিয়ে একটু জল দিয়ে রেখেছি, এগুলো এবার একটু তুলে নেব। আর গাজর নেই, গাজর একটু থাকলে ভালোই হতো। তো মোটামুটি যা আছে তাই দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আর কি, হচ্ছে ব্যাপার। আর এখন চাউমিনে দেওয়ার জন্য ডিমটা একটু ভুজিয়া বানিয়ে নেব। আর 3টে মতো ডিম দিয়েছি, তো একটু ডিমটা বেশি দিলে আর কি খেতে ভালো লাগে। আর এখন যেহেতু শীতকাল, তো বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, চাউমিনটা বেশ ভালোই লাগে খেতে, তাই না? আর তো এখন চিকেন পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি, চাউমিনটাও বানিয়ে নিয়েছি আগেই। চাউমিন বানিয়ে নিয়ে এই তো চিকেন পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। চিকেন পকোড়াগুলো বানিয়ে নিয়ে তারপরে বর্মশাই আর আমি দুজনে মিলে খাবো। আর ছেলে তো পড়তে গেছে, আর ও আজকে খাবেও না।
আর এখন সসটা একটু তুলে রেখে দিই, কারণ সসটা না ওই কড়াইয়ে রান্না মানে চাউমিনটা রান্না করতে করতেই আর কি মিশিয়ে নিয়েছি। তো সেই কারণে এখন আর খাওয়ার সময় সস লাগবে না। আর এখন নিয়ে যাচ্ছি আর কি কাসুন্দিটা। তো পকোড়ার সঙ্গে কাসুন্দি না হলে তো জমে না, তাই না? তো সেই কারণে আর কি কম মানে কাসুন্দিটা নিয়ে যেয়ে, কাসুন্দিটা প্রায় ফুরিয়েই এসেছে, অল্প একটু আছে। তো যাই হোক, এটা দিয়েই এখন কাজ চালাই। চাল গুঁড়োটা দিলে কিন্তু খুব ক্রাঞ্চি হয় না? দিয়েছ? তো পকোড়া তো খাওয়া হলো, এখন এবার চাউমিন নিয়ে বসে পড়েছি। আর বড়মশাইকেও মানে ওকে আবার কাঁটা চামচ দিতে হয়েছে। আমার আবার চামচ টামচ কিছুই লাগে না, আমি হাত দিয়েই খেয়ে নিই। তো হাত দিয়েই আমার বেশি পছন্দ খাওয়া, যে কোনো জিনিস খাওয়া। তো সেই কারণে ওকে চামচ দিয়েছি আর আমি হাতে করেই খেয়ে নিচ্ছি আর কি। একটু গাজর থাকলে ভালো হতো বলো? না চিনি কেন? দিয়েছি তো। আর শশা করে দিতে পারছিলাম। আবার এখন কে খেতে খেতে শসা করতে তো যায় বলো? তো ডিনার কমপ্লিট হলো, চাউমিন আর ওই পকোড়া করেছিলাম। তো মানে গত রবিবার দিনে, আজকে হচ্ছে বুধবার, গত রবিবার দিনে আর কি ওই চিকেন আনা হয়েছিল। তো বেশ কিছুটা সলিড পিস রেখে দিয়েছিলাম আর কি। তো সেটা দিয়ে আজকে একটু পকোড়া বানালাম। আর তো মানে গতকাল করবার প্ল্যান করেছিলাম, কিন্তু গতকাল আর মানে টাইমে করে উঠতে পারিনি আর কি। আর আজকে করলাম। আর আজকে না করলে আর হবে না, কারণ চিকেনটা অনেক দিনই ফ্রিজে থাকলে তার একটা টেস্ট নষ্ট হয়ে যায়, তাই না? তো সেই কারণে আর কি আজকেই করে নিলাম। আর ছেলে আজকে খাবে না, কারণ ওর আজকে ওই সকালের দিকে পিকনিক ছিল। ও যে ফিজিক্স পড়তে যায় যে মাস্টারমশাইয়ের কাছে, উনি সব স্টুডেন্টদের নিয়ে আর কি পিকনিকের একটা স্পট ভাড়া করে পিকনিকের একটা আয়োজন করেছেন। তো সেই কারণে আর কি পিকনিকেও গিয়েছিল ও, আর আজকে রাত্রে কিছু খাবে না, কারণ ও দুপুরে কোনো জিনিস খেলে রাত্রে আর খাবার দাবার খুব একটা কিছু খায় না আর কি, মানে জল খেয়েই শুয়ে পড়ে এরকমটা। তো যাই হোক, ও আজকে শ্রীরামপুর পড়তে গেছে, পিকনিক করে এসে 6টার ট্রেনে গেছে। তো পিকনিক মানে পড়তে গেছে, পড়ে এসে তারপরে জল টল খেয়ে শুয়ে পড়বে। আর ওর জন্য চাউমিন পকোড়া রেখে দিলাম, হয়তো মানে খাবেই না ধরেই নিয়েছি। ও বলেই গেছে যে আজকে খাবো না, যদি থাকে রেখে দেবে, আগামীকাল খাবো। তো সেই কারণে রেখে দিয়েছি আর কি, আগামীকাল খাবে, একটু গরম করে দিলে খেয়ে নেবে। আর বর্মশাই আর আমি খেলাম, ও আবার বর্মশাই তো কাল মানে আগামীকাল যেহেতু আবার বড়দিন, তো সেই কারণে বর্মশাই আবার একটু দোকানের দিকে গেল, একটা কেক টেক নিয়ে আসবে, তো সেই জন্য দোকানে গেছে। আর আমি এবার বিছানাপত্র এবার রেডি করে এবার শুয়ে পড়বো, কারণ সারাদিন সত্যি কথা বলতে এই মিস্ত্রি টিস্ত্রি লাগলে না সারাদিন প্রচুর খাটুনি হয়, আর এই ভালো লাগে না আর কি। আর সন্ধ্যের পর থেকে আর যেন শরীর মানে ছেড়ে দেয় আর কি, আর ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, নমস্কার, গুড নাইট।